আমি এই আজকে 1 বছর হতে চললো আমি এই সিস্টেমে জয়েন করেছি। যখন আমি এই সিস্টেমে এসেছিলাম তখন আমি ম্যাসিভ হেলথ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম ম্যাম। আমার 110 কেজির ম্যাসিভ ওভারওয়েট ছিল, এবং তার সাথে আমি 15 বছরের ক্রনিক কোল্ডের সমস্যা। আমার লাংস আমি এমনও হয়েছে, আমি 4 জন ডক্টর পরের পর সিকোয়েন্সিয়ালি দেখিয়ে আমার ব্রঙ্কাইটিসের ফার্স্ট ফেজ থেকে আমি ফিরে এসেছি। এমনও আমার দিন গেছে যেখানে আমি 2 পা ফেললে আমাকে কফ ফেলতে হতো। আমি 2 মিনিট রাস্তায় হাঁটতে পারতাম না, আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। কারণ মানে মানুষের সামনে বেরোতে আমার প্রচন্ড লজ্জা করতো। আমি সবসময় কফ ফেলতাম, লোক আমার দিকে তাকাতো, এবং সেটা খুব এম্বারেসিং ব্যাপার হতো আমার জন্য। তারপর লকডাউনের সময় যখন হয়, বাড়িতে 2টো বছর টোটাল বন্দি থাকতে থাকতে আমার সাইকোলজিক্যালি আমার এমন একটা ডিপ্রেস ওয়েতে আমি চলে যাই, এবং মানুষের থেকে তখন মানে মানুষের সাথে মেলামেশা টোটাল আমি বন্ধ করে দিই। শুধুমাত্র ঘরের মধ্যে থেকে জোম্যাটো সুইগিতে অর্ডার করতাম আর সিনেমা দেখতাম। এরম ভাবে এই একটা মানে কি বলবো, একটা পেডান্টিক লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল আমি এমন ভাবে লিড করতে থাকি। তার জন্য আমার ইনসোমনিয়া, ইনডাইজেশন মানে এবং নার্ভাস সিস্টেমে আমার প্রচন্ড সমস্যা দেখা যায়। যখন আমার কানের পেছন থেকে মাথা শিরা এবং পায়ের তলার শিরা এমন ভাবে পুল করতো না, এমন ভাবে পিঞ্চিং হয়ে যেত, যে আমি সামান্য আমার অ্যাটাচ বাথরুমেও আমি যেতে পারতাম না ম্যাম। কিংবা 4টে বালিশের স্ট্যাক করে আমি রাত্রে শুতে পারতাম না। ইনসোমনিয়া আমার সেই জন্য অটোমেটিক্যালি এসে গেছিল। তার সাথে আমার লাইফস্টাইল এতটাই আমি ডিজাস্টার্স করে ফেলি যে আমার কোনো টাইম ম্যানেজমেন্ট ছিল না। আমি সারা রাত্রি জেগে সকাল ভোরবেলা 5টাতেও শুতে গেছি, কখনো ভোরবেলা 7টাতেও শুতে গেছি। উঠতাম হচ্ছে বিকেল 5টা বা দুপুর 2টো 3টে এইরকম ভাবে, কিন্তু কোথা দিয়ে আমার দিন বেরিয়ে যেত আমি জানতাম না। প্লাস এবং এইভাবে চলতে চলতে আমার সব থেকে বড় কথা, আমি আমার একজন পরিচিত ব্যক্তিকে আমি ক্যান্সারে, গলার ক্যান্সারে মারা যেতে দেখেছিলাম। এবং আমার এই সিস্টেমে আসা লাস্ট 1 বছর থেকে 6 মাস আমি দেখেছিলাম যে প্রত্যেকদিন আমার কোল্ডের সমস্যা, যখন আমাকে ওই মানে নাক ঝাড়া যেটাকে বলে, যে মানে সেখান থেকে না আমার বা নোজ ক্লিয়ার করলেও আমার ব্লাডের ক্লট বেরোতো। প্রত্যেকদিন সকালে যখন আমাকে মানে আমি নোজ আমার ক্লিয়ার করতাম, তখন দেখতাম ব্লাডের ক্লট থাকতো। এবং আমার একটা ম্যাসিভ ভয় এসে আমার খুব ভয় এসে গেছিল যে আমার কি কোনো ক্যান্সার হচ্ছে, আমার এই ব্লাডের ক্লট আসছে কেন। সে এইরকম ভাবে একটা মানে কি বলবো, একটা টোটাল সেডেন্টারি ডিজাস্ট্রাস লাইফ আমি লিড করছিলাম। এবং মিরাকুলাসলি একদিন আমি স্ন্যাক্স এর প্যাকেট নিয়ে ফিরছি, এবং যেদিন আমি এই সিস্টেমে আমার ম্যাম আমার সন্ধান দেন, তার 3 দিন আগে আমি 1,500 টাকার ওষুধ প্লাস মেডিসিন প্লাস হচ্ছে ডক্টরের ফিস আমি দিয়েছিলাম আমার ম্যাসিভ কোল্ডের জন্য। কিন্তু আমি তার 3 দিন পরে যখন আমি আমার স্ন্যাক্স এর বাড়িতে আমার আমাকে বাজার টাজার সবকিছু আমার নিজেকেই করতে হতো। সেটা আনফরচুনেট, সেই কথা আমি আরেকদিন বলবো। তো যখন আমি ফিরছি, ম্যাডাম গাড়িটা তার পাশে দাঁড় করিয়ে আমাকে এই সন্ধানটা দিয়েছিল। এর আগে আমার যেহেতু ছোটবেলা থেকেই ম্যাসিভ ওভারওয়েট, মানুষের টন্ট শুনতে শুনতে ম্যাম একটা সাইকোলজিক্যাল ওয়াল আমি চারদিকে ক্রিয়েট করে নিয়েছিলাম, যে মানুষ যা কিছু বলছে বলুক, আমি কোনো কিছু শুনবো না, কারণ কোনো কিছুতেই তো কিছু হয় না। টন্টে কোনো কাজ হয় না, এবং মানুষ কোনো হেল্পিং হ্যান্ড দেয় না। এবং যারা হেল্পিং হ্যান্ড দিয়েছে, যেমন ডক্টরের প্রেসক্রাইব মেডিসিন, আমি ওয়েট লসের জন্য ট্রাই করেছিলাম, তাতে আমার প্রথম দিকে ওয়েট লস হয়েও কিন্তু পরের দিকে আমি ম্যাসিভ উইকনেস চলে এসেছিল। আমার ইমিউনিটি পাওয়ার বলতে এমনিতেও কিছু ছিল না। এবং তারপরে যখনই আমি ওই ওভার মানে ওয়েট লসের মেডিসিন নেওয়া বন্ধ করে দিই, তারপর আরো ম্যাসিভ উইকনেস আমার চলে আসে। সুতরাং আমি সেই জন্য, কিন্তু সেদিনকে ম্যাডামের কথায় জানি না কি হয়েছিল, আমি ম্যাডাম সেদিনকে বলেছিলেন, তারপরে আমি ট্রায়ালে বসি, ট্রায়ালে আমি সিলেক্টেড হই। এবং এখানে আসার পর ম্যাম আমি ম্যাসিভ আমার চেঞ্জেস হয়। আমার আজকে ইনডাইজেশন, ইনসোমনিয়া, আমার নার্ভাস সিস্টেমের প্রবলেম, নোজের থেকে ব্লাড ক্লট, ইভেন আমার সাইকোলজিক্যালি যে মানুষের প্রতি যে একটা ঘৃণা এসে গেছিল, বা আমি নিজের প্রতি একটা মানে ডিপ্রেশন, সে সমস্ত কিছু থেকে আজকে বেরিয়ে এসেছি। আজকে আমি একটা দারুণ লাইফ লিড করছি। আমার স্কিনেও খুব ইমপ্রুভ হয়েছে ম্যাম। সেই আমার আগের ছবি আর আজকের ছবিতে আমার স্কিন, আমার সবাই বলে যে এখন আগের থেকে মানে আরো ফর্সা লাগছে, আরো সুন্দর দেখতে লাগছে। এবং যখন এই কমপ্লিমেন্ট গুলো পাই, আমার খুব ভালো লাগে। এবং তার সাথে আমি এখানে
25 কেজি ওয়েট লস করে এখন আমি 85 কেজিতে রয়েছি। আর আমি একটু ফুডি, আমি সত্যি কথা আমি বলে দিই, আমি একটু ফুডি। আমি একটু মাঝে মাঝে খেয়ে ফেলি, ম্যাডাম তখন বলে যে তুই আগে ওয়েট লস করে নে, তারপর তুই খা। কিন্তু ম্যাম আমি সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে আমার জিভটা সামলাতে পারি না, কিন্তু ম্যাডাম সেটা জানে। আমি ম্যাডামের কাছে এরকম করে আজকে সবার সামনে ক্ষমাও চেয়ে নিচ্ছি আমি।